সুদীপা, পরমা ও রূপাকে একসঙ্গে দেখে ভয় পেয়ে যায় রুডি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে প্রফেসর মিত্র আসে চৌধুরী বাড়িতে সুদীপার কাছে। এরপরে সুদীপাকে বলতে থাকে, আমাদের কৃষ্ণ রায় স্যারকে আপনার স্বামী তুলে নিয়ে গিয়েছে, এজন্য আপনি যদি আমার সঙ্গে যেতেন অনেক ভালো হতো সুদীপা। তখন সুদীপা বলতে থাকে, আমি ওখানে কেন যাব? ওনাকে তুলে নিয়ে গিয়েছে হয়তো আমার স্বামীর কোনো কিছুতে আমার স্বামী প্রমাণ পেয়েছে কিংবা সন্দেহ হয়েছে, এই জন্যই তুলে নিয়ে গিয়েছে। উনি তো পুলিশ অফিসার, উনি কোনো কিছু না বুঝে এমনটা করবেন না। তাই এতে আমার যাওয়ার কি আছে? আমি গিয়ে কি করব? তখন দেখা যায় প্রফেসর মিত্র বলতে থাকে, তারপরেও তুমি যদি যেতে তবে ভালো হতো, এই জন্যই বলতে এসেছিলাম। আড়াল থেকে সবটা শুনছিল সঞ্চারী, ও প্যাঁচ লাগানোর চেষ্টা করছিল। এরপরে দেখা যায় প্রফেসর মিত্র বলতে থাকে, এবার তুমি বুঝে নাও তুমি যাবে কি না। তখন পরমা এসে বলতে থাকে, আচ্ছা আমি একটা ছোট মুখে বড় কথা বলে ফেলি, কিন্তু কিছু মনে করবেন না। তখন দেখা যায় প্রফেসর মিত্র বলতে থাকে, কি বলবে বলো। তখন দেখা যায় পরমা বলতে থাকে, আপনাদের আপনাদের স্যারের হয়তো কোনো ভুল আছে, এই জন্যই আদিত্য ওকে তুলে নিয়ে এসেছে। এতে তো সুদীপার করার কিছু নেই। আপনি সুদীপাকে এসবের মধ্যে কেন জড়াচ্ছেন বলুন তো। তখন দেখা যায় প্রফেসর মিত্র বলতে থাকে, না আমি ওকে জড়াতে চাচ্ছি না, কিন্তু ও তো আমাদের কলেজের স্টুডেন্ট, ও যদি যেত তবে ভালো হতো। তখন দেখা যায় পরমা বলতে থাকে, তবে আমিও যাব আপনাদের সঙ্গে, সুদীপা একা যাবে না। এরপরে দেখা যায় এদিকে আদিত্য রুডিকে বলতে থাকে, কি ব্যাপার, আপনি এখানে কোনো চা পানি খাবেন নাকি? তখন দেখা যায় রুডি বলতে থাকে, না আমি চা পানি কিছু খাবো না, কিন্তু আমাকে এখানে কেন আনা হয়েছে এটা যদি জানতে পারতাম তবে ভালো হতো। তখন দেখা যায় আদিত্য বলতে থাকে, আসলে আপনার ঘড়িটার সঙ্গে মিলে গেছে তো, এই জন্যই আপনাকে এখানে আনা হয়েছে কিছু কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। তখন দেখা যায় রুডি বলতে থাকে, এরকম ঘড়ি তো অনেকেই পরে, এটা তো কোনো ব্র্যান্ডের ঘড়ি নয়, এটা এটা যেখানে সেখানেই পাওয়া যায়। তখন দেখা যায় আদিত্য বলতে থাকে, হ্যাঁ জানি যে এটা অতটাও স্পেশাল ঘড়ি নয়, তারপরেও আপনার ঘড়িটার সঙ্গে মিলে গেছে তো, এই জন্যই এনেছিলাম। এরপরে দেখা যায় রুডির ফোনে ফোন এলে তখন ফোনটা আদিত্য নিয়ে নেয় আর বলতে থাকে, এটা তো নিউ মডেল তাই না, এই জন্যই দেখছি। এরপরে দেখা যায় প্রফেসর মিত্র সেখানে চলে আসে আর সাথে সুদীপাও আসে। এরপরে দেখা যায় আদিত্য ভুল বুঝে সুদীপাকে। এরপরে বলতে থাকে, কি ব্যাপার সুদীপা, এটা কি কলেজ নাকি যে আপনি প্রফেসরের সঙ্গে এখানে এসেছেন? তখন পরমা এসে বলতে থাকে, আদিত্য ও একা আসেনি, আমিও এসেছি। এরপরে দেখা যায় প্রফেসর মিত্র বলতে থাকে, আসলে আমাদের কলেজের মালিককে আপনারা এভাবে তুলে এনেছেন, এই জন্য আমরা প্রফেসররা ছাত্ররা সবাই মিলে বিক্ষোভ জানাতে এসেছি। বাইরে প্রেস মিডিয়া সবাই আছে। তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, এসবের তো আমি কিছুই জানি না, আমাকে এসবের মধ্যে জড়াচ্ছেন কেন? উনি যদি কোনো অপরাধ করে থাকে অবশ্যই উনি শাস্তি পাবে, এর জন্য আমি কোনো বিক্ষোভ জানাবো না, এর মধ্যে আমার কোনো বক্তব্য নেই। এরপরে দেখা যায় পেজের লোক সবাই ভিতরে চলে এলে তখন সুদীপা বলতে থাকে, আমি জানি যে উনি ভালো মানুষ, তারপরেও যদি উনি কোনো অন্যায় করে থাকে তবে ওনাকে শাস্তি দিতেই হবে, এই জন্য পুলিশের কাজ পুলিশকে করতে দেওয়া হোক। আমি এসবের ব্যাপারে কোনো আক্ষেপ জানাবো না, ওনাদের কাজটা করতে দেওয়া হোক। এরপরে পরমাও বলতে থাকে। এরপরে দেখা যায় পেজের লোকরা সবাই থেমে যায়। এরপরে রুডি মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক সুদীপার মন আমাকে জয় করতেই হবে, ওর সামনে আমাকে ভালো সাজতেই হবে, এর জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব, আমার কোনো দ্বিধাবোধ হবে না। এরপরে দেখা যায় উকিল বেলপত্র নিয়ে চলে আসে আর তখন রুডি বলতে থাকে, এসবের কি দরকার ছিল, আপনারা কেন এখানে এসেছেন? এরপরে দেখা যায় রিতম বলতে থাকে, কেন কেন স্যার, আপনি এভাবে জেল কাস্টাডিতে থাকবেন, আমরা কি এটা সহ্য করব নাকি? এরপরে দেখা যায় উকিল বলতে থাকে, এই ঘড়ির ব্যাপারে এটা কোনো ইস্যু হলো না, কারণ এরকম ঘড়ি সবাই ব্যবহার করতে থাকে, এই দেখুন আমাদের সবার হাতে ঠিক এই রকমই ঘড়ি আছে। এরপরে দেখা যায়
তখন দেখা যায় আদিত্য বলতে থাকে, আচ্ছা আমি যে ঘড়ি নিয়ে ইস্যু করে ওনাকে তুলে নিয়ে এসেছি এটা আপনি জানলেন কিভাবে? এরপরে উকিল বলতে থাকে, এতটা আপনাকে জানতে হবে না, আপনাকে বেল দেওয়া হয়েছে, আপনি বেলপত্রটা সাইন করে ওনাকে ছেড়ে দিন। এরপরে দেখা যায় রুডি বলতে থাকে, ওনারা যেহেতু এসেছে তবে আমাকে তো আপনাকে ছাড়তেই হবে, আমি চলে যাই। এই বলে চলে যায়। এরপরে দেখা যায় সুদীপা ও পরমা আদিত্যকে বলতে থাকে, এবার বাড়ি ফিরি আমরা। তখন দেখা যায় আদিত্য বলতে থাকে, তুমি কেন এসেছিলে ওনার সঙ্গে? রিতমের সঙ্গে তুমি কেন এসেছিলে বলো তো? তখন পরমা বলতে থাকে, আমি জানতাম যে তুমি ওকে সন্দেহ করবে, এই জন্য আমি ওর সাথে এসেছি যাতে তুমি সন্দেহ না করতে পারো, তারপরেও তুমি সেম একই কাজ করছো। এদিকে দেখা যায় রুডি ও রিতম দুজনে বেরিয়ে আসে থানা থেকে। এরপরে রিতম রুডিকে বলতে থাকে, আচ্ছা বলুন তো, যখন আপনাকে তুলে নিয়ে এলো তখন আপনি নিজের কথা না ভেবে সুদীপাকে কেন ডাকতে বললেন? তখন রুডি বলতে থাকে, তোমাকে এতটা ভাবতে হবে না, তুমি শুধু আমি তোমাকে যেভাবে বলি সেভাবে কাজ করো। এদিকে দেখা যায় অভ্রকে বাড়িতে ঢুকতে দেখে সঞ্চারী অভিনয় করতে শুরু করে। এরপরে সঞ্চারী অভ্রকে বলতে থাকে, জানো দাদাভাই, পরমা তো বাড়িতে নেই, পরমা তো আদিত্যর সঙ্গে দেখা করতে পুলিশ স্টেশনে গেছে। এটা শুনে অভ্র রেগে যায়। এরপরে দেখা যায় বড় মা বলতে থাকে, কি বলছো এসব সঞ্চারী? তো ও যাওয়ার সময় কি বলে গেছে আর তুমি দেখেছো সত্যি ও আদিত্যর কাছে দেখা করতে গেছে? তখন দেখা যায় সঞ্চারী বলতে থাকে, হ্যাঁ কিছু বলে যায়নি, তবে বলল যে আমি আদিত্যর সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই কথাটা শুনে অভ্র আরো রেগে যায়। এরপরে দেখা যায় ইন্দিরা সঞ্চারীকে বকতে থাকে আর অভ্রকে বলতে থাকে, কি হচ্ছে অভ্র, তুই ওর কথা শুনে এভাবে অশান্তি করছিস কেন? ঠিক তখনই দেখা যায় পরমা ও আদিত্য একসঙ্গে বাড়িতে ঢুকে। এরপরে দেখা যায় আদিত্যকে দেখে অভ্র রেগে যায়। এরপরে অভ্র বলতে থাকে, তবে তো সঞ্চারী সত্যিই বলেছে, সঞ্চারী তো আর মিথ্যে বলেনি, ওই দেখো ওরা দুজন একসঙ্গে এসেছে। ঠিক তখনই দেখা যায় বড় মা রেগে যায়। এরপরে দেখা যায় সুদীপা এসে বলতে থাকে, মোটেও না, পরমা আদিত্যর সঙ্গে দেখা করতে যায়নি, পরমা গিয়েছে আমার সঙ্গে, পরমা আমার সঙ্গে পুলিশ স্টেশনে গিয়েছিল। এরপরে দেখা যায় বড়মা বলতে থাকে, কেন পুলিশ স্টেশনে গিয়েছিলে কেন তোমরা? তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, আসলে ওই যে কৃষ্ণ রায় বলেছে লোকটি, ওকে নাকি আমার স্যার তুলে নিয়ে গিয়েছিল, এই জন্য পরে আমাদের প্রফেসর রিতম এসেছিল আমাকে ডাকতে। এরপরে দেখা যায় আপনার ছেলে তো আবার আমাকে অনেক সন্দেহ করে, এই জন্য পরমা আমার সঙ্গে গিয়েছিল যাতে ওরা আমাদের সন্দেহ না করতে পারে। আর আপনাদের দুই ছেলেরই সন্দেহবাদক রোগ আছে, ওরা সন্দেহ ছাড়া আর কিছুই করতে পারে না। এরপরে দেখা যায় পরমা বলতে থাকে, ঠিক বলেছি, হ্যাঁ হ্যাঁ সুদীপা তুমি ঠিক বলেছো। এরপরে দেখা যায় সুদীপা সঞ্চারীকে বলতে থাকে, সঞ্চারী দি, তোমাকে তো পরমা আমার সামনেই বলেছিল যে বাড়ির সবাইকে বলে দিও, তুমি বলনি? তখন সঞ্চারী বলতে থাকে, আমি তো শুনিনি, আমাকে কখন বললো? তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, তুমি এইভাবে সংসারে অশান্তি লাগিয়ে কি কি মজা পাও বলো তো? তখন দেখা যায় পরমা বলতে থাকে, এবারে বাদ দাও সুদীপা, এবারে ছেলেদের সন্দেহ করার রোগ আছে তো, ওরা সন্দেহ করবেই, যতই তুমি বোঝানোর চেষ্টা করো ওরা কিছুতেই বুঝবে না। এরপরে দেখা যায় সঞ্চারী কথা বলতে লাগলে তখন সুদীপা বলতে থাকে, তুমি আমাদের মধ্যে 1 মিনিটের জন্য কথা বলবে না, একটাও কথা বলবে না, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় ইন্দিরা সঞ্চারীকে বলতে থাকে, তুমি এখন এখান থেকে যাও, এখান থেকে যাও বলছি, তুমি তুমি এভাবে আমাদের সংসারে অশান্তি লাগিয়ে কি মজাটা পাও? এরপরে দেখা যায় সবাই চলে গেলে তখন পরমা অভ্রকে বলতে থাকে, অভ্র তুমি কিছু মনে করো না, যখন আমার যাবার সময় হয়ে যাবে তখন আমি এ বাড়ি থেকে এমনিই চলে যাব। এদিকে দেখা যায় আদিত্য ঘরে এসে রাগ করে বসে থাকে। এরপরে সুদীপা এসে আদিত্যর সঙ্গে কথা বলতে চাইলে আদিত্য কোনোভাবে সুদীপার সঙ্গে কথা বলে না। এরপরে সুদীপা আদিত্যকে চেঞ্জ বের করে দিয়ে বলতে থাকে, এখানে চেঞ্জ রাখা থাকলো, আপনি চেঞ্জ করে নেবেন। এরপরে আদিত্য বলতে থাকে, আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো প্রয়োজন নেই এসবের। তখন সুদীপা বলতে থাকে, কেন প্রয়োজন নেই, আপনি কি চেঞ্জ করবেন না? তখন আদিত্য বলতে থাকে, আচ্ছা বলুন তো, আমার কি সন্দেহ করার কোনো কারণ নেই? আমি কি আপনাকে সন্দেহ করতে পারি না? আমি তো ভালোবেসে আপনাকে অবশ্যই সন্দেহ করতে পারি।